সালাম আলাইকুম। আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে সৌদি আরবে ক্যাটারিং এর কাজ। মানে যারা পেস্ট্রির কাজ করে সেই কাজগুলা কেমন হতে পারে? যারা কাজ জানে বাংলাদেশের থেকে আসবে তাদের সেলারি কেমন হতে পারে? বা যারা নতুন তাদের সেলারি আ কেমন হতে পারে? তাদের কি কাজ দেয় ১ম এ? তো এখানে আসলে আমাদের বাঙালি ভাই একজন কাজ করে তার সাথে আলাপ করব। তো আর কথা বাড়াবো না। চলেন তাহলে আমি তাকে জিজ্ঞেস করব আসলে নতুন মানুষদের কাজ কি হয়? আর সেলারি কেমন হয়? যারা কাজ জানে তাদের স্যালারি কিরকম হয়? তো চলেন তাহলে। তো গাইস, যে ক্যাটারিং এর কাজের কথা বলছিলাম, তো আমি এই এক সিনিয়র ভাই আছে উনার কাছে জিজ্ঞেস করবো আসলে ক্যাটারিং এর কাজ কেমন হয় আর এখানে নতুন মানুষের ভ্যালুটা কি আর যারা পুরানা আছে তাদের কি ভ্যালু। তো আমি এখন ভাইয়াকে জিজ্ঞেস করব। হ্যাঁ জুয়েল ভাই, হুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ক্যাটারিং এর লাইনে কত বছর ধরে আছেন? ক্যাটারিং এর লাইনে আছে আপনার 4 বছর হইব। তারপর হোটেলের লাইনে আছে আপনার 8 থেকে 9 বছর হইব এরকম। আচ্ছা, এখন যারা ক্যাটারিং এর কাজ জানে তারা যদি বাংলাদেশের থেকে আসে, তাদের যারা কাজ না জানে তাদের স্যালারি কিরকম হতে পারে? ক্যাটারিং এর কাজ মনে করুন যে আপনি যারা মানে 50% কাজ জানে, হুম। ঠিক আছে, মানে যে বাংলাদেশের লোক, ঠিক আছে, মনে করুন যে 2.5 থেকে 3 হাজার টাকা বেতন পাইবো আহ, সম্পূর্ণ কোম্পানি দিব, ঠিক আছে। আপনি সম্পূর্ণ মানে হাফ কাজ জানেন। আর আহ, যদি আপনার নতুন অবস্থা যদি না আইএল ক্যাটারিং কোম্পানির মধ্যে এসে, কিন্তু আপনার মানে প্রথম আপনার কিচেনে ঢোকাই গটি তুই কিন্তু আপনার মানে ডিশ ওয়াশার দিব, ঠিক আছে। আপনি হাড়ি পাতিল ঠিক মানে আছে, ক্লিন টিলিন করবো। ক্লিন করবেন, এখান থেকে আপনার কাজ শুরু হবে, ঠিক আছে। এখানে আমরা 1 বছর সমৃদ্ধ মানে আমরা সমৃদ্ধি 1 বছর ডিশ ওয়াশার মধ্যে আমরা আস্তে আস্তে আমরা ডাক দিব, সেবার ডাক দিব আচ্ছা, যে এখানে এনে এটা কিন্তু হেল্প করে এটা কাজ ওইটা কাজ। আপনি আস্তে আস্তে আপনি শিখবেন, ঠিক আছে। ডাইরেক্টলি আপনি কোনো কাজ শিখতে পারবেন না, কাজ না জানেন। আর যারা এই তার মানে তাহলে যারা নতুন যারা তাদের স্যালারি কেমন হতে পারে? যারা নতুন মকন আপনি 12 থেকে 1500 ভিতরে থাকে, ঠিক আছে। 12 থেকে 1500 ভিতরে থাকে, মানে থাকা কোম্পানি দিব, খানা নিজে করে আনবে, ঠিক আছে। কিন্তু মনে আহ, করেন যে ভাই 8 থেকে 10 ঘন্টা ভিতরে ডিউটি থাকে, আহ, 7টা কিন্তু ছুটি পাইবেন, ঠিক আছে। মানে 2 বছর কন্ট্রাক্ট থাকে, ঠিক আছে। মানে এই লাইনে তাহলে আপনার কত বছর হয়েছে এটার এক্সপিরিয়েন্স যে আমার ক্যাটারিং এর? আমার হোটেলের লাইনে মনে করেন যাওয়ার মধ্যে মানে 9 বছর ধরে বিদেশ থাকি। 9 বছর ভিতরে মনে করেন আমি 8 বছর এই হোটেলের লাইনে, ঠিক আছে। আর ক্যাটারিং লাইনে 4 বছর হয়েছে। সৌদি আরব 7 বছর রানিং ছিল সৌদি আরবে। আচ্ছা, তা আপনি বাংলাদেশের তে যারা নতুনরা আসে, মানে কোনো কাম জানে না বা এইভাবে, আপনি তাদের জন্য কি বলবেন? যারা কাজ জানে না, আমার হিসাবে মোটামুটি মানে হোটেলের লাইনে যদি আইন, ঠিক আছে, অবশ্যই বিশ্বাস দাম না দেখা থাকবো যে আপনি কোন ইয়ার যাইবেন, ঠিক আছে। যদি কাজ না জানেন, কাজ শিখাইলে সব থেকে বেটার, ঠিক আছে। কাজ না শিখাইলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। ভাষা বুঝতেন না, বাবু একদম বুঝার মতন কইবো একটা আর না একটা, ভাষা বুঝতেন না। আর কাজ অনেক আপনি কষ্ট করতে হবে, ঠিক আছে। মানে নতুন অবস্থা আইলে কারণ মোটামুটি কাজ শিখাইলে আপনার জন্য হয়ে যাইব, ঠিক আছে। আমার হিসাবে মোটামুটি কাজ শিখাইলে মনে করেন যে আপনি দেশের বাইরে সোজার বাইরে না যায় নিয়ে যান, ঠিক আছে। বাইরে যদি আসেন তাহলে মোটামুটি কাজ শিখাইলে মনে করেন যে আপনার জন্য ভালো হইব, ঠিক আছে। কারণ আমরা যখন চাইছি, আমরা কিন্তু এরকম মানে সিচুয়েশনে পড়ছি, ঠিক আছে, কিছু বুঝি না, আমরা একটা বেলা একটা এনে দিছি, হাসাহাসি করে মজা করে। তো আসলে জুয়েল ভাইয়ের কথা হচ্ছে যারা নতুন মানুষ তারা যদি ধরেন দালালে বলছে যে এই কাম, তো ওই হিসাবে যদি কিছু শিখে তাহলে ভালো, কাজের অভিজ্ঞতা থাকবে, কাজগুলো মোটামুটি ইজি হবে। তো এই যে উনি এই কেক গুলো বানাইছে, কেক গুলো খুব সুন্দর, আমি দেখলাম যে কেক গুলা মোটামুটি আছে। তো উনি মোটামুটি 3-4 বছরে ক্যাটারিং এর ভিতরে আছে অনেক কিছু, এই রুটি গুলো বানাইছে উনি। তো আসলে মোটামুটি অনেক কিছুই জানে, অনেক বড় বড় শেফের সাথে কাজ করছে, তো ওটার তার অভিজ্ঞতা সে বলছে। তো ক্যাটারিং এর ক্যাটারিংয়ের কাজ মনে করেন অনেক ধরনের খারাপ হচ্ছেন, মানে আপনার মানে যেসব খানা মনে করেন আপনি দেখলে কেমন যে এত সুন্দর খানা, ঠিক আছে, মানে অল্প অল্প খানা কিন্তু খানার কোয়ালিটি ভালো। অনেক বিভিন্ন ধরনের খানা হচ্ছেন, মানে এক টাইপের খানা না, এগুলো বিভিন্ন ধরনের খানা। এরকম আপনি একটা রেস্টুরেন্টে কাজ করলে মনে করেন যে 20 হইলে 7 থেকে 8 রকমের খানা পাইবেন। ক্যাটারিং এ মনে করেন যে আপনি 200-300 রকমের খানা পাইবেন, এরকম অনেক রকমের খানা বানা। আচ্ছা, তাহলে এই ছিল ভিডিও আমি শেষ করছি। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ।